কোরআনে কারীম আল্লাহর কালাম। কোন তো দেখি কার কালাম? আল্লাহ যেমন মহান, তার কালাম সেরকম। কোরআনের স্পর্শ যেখানে লেগে গেছে, যে বস্তুর সঙ্গে লেগে গেছে, এই ব্যক্তির সঙ্গে লেগে গেছে, তাকে দামি বানাই গেছে। এত বড় আজিম ও শান কালাম, নিয়ামতে উজমা, যে আল্লাহ তার মধ্যে এমন পাওয়ার দিয়েছে। মক্কা আর মদিনায় কোরআনে কারীম অবতীর্ণ। এই জন্য কোরআনে কারীমের যত সূরা হয় বলা হয় মাক্কিয়াতুন অথবা বলা হয় মাদানিয়াতুন। মক্কা এবং মদিনায় অবতীর্ণ হয়েছে। গোটা বিশ্বের মধ্যে সবচাইতে দামি শহর হলো মক্কা। সুবহানাল্লাহ। দামি না বেদামি? বিশ্বের মধ্যে সবচাইতে দামি শহর মক্কা। খুব যে সুন্দর তা নয়, কিন্তু মক্কা আর মদিনাতে কোরআনে কারীম নাযিল হয়েছে। এজন্য আল্লাহ এই দুইটা শহরকে এত দামি বানাইছে। গোটা বিশ্বের মানুষ এই দুই দেশে যায়, দুই শহরে যায়, মক্কা এবং মদিনায় তার পবিত্রতা অর্জন করার জন্য, পুণ্য অর্জন করার জন্য। আর আল্লাহ কোরআনে কারীমে বলেন ওমান দাখালাহু কানা আমিন। এখানে যারাই প্রবেশ করবে তারাই নিরাপদ। আর হারামে মক্কা, মক্কার হুরমতের জন্য মুসলিম মিল্লাতের রুহানি পিতা সাইয়্যিদনা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিন। হে আল্লাহ, এই শহরটাকে আপনি নিরাপদ শহর বানায়। আওয়ালাম ইয়ারা আন্না জাআলনা হারামান আমিনা ওয়া ইউতাখাত্তাফু আন-নাসু মিন হাওলিহি। আল্লাহ বলেন আমি ইব্রাহিমের দোয়া কবুল করে প্রায় হারাম শরীফের এরিয়া 12 কিলোমিটার পর্যন্ত আমি আল্লাহ নিরাপদ ঘোষণা করেছি। লা ইউদাদু শাওকুহা ওয়া লা ইউখতাউ শাজারুহা ওয়া লা ইউলতাকাতু লুকতাতুহা। এতটাই নিরাপদ, একটা গাছে কাটা ঢাল কোনো কিছুই আপনি ওখান থেকে সরাইতে পারবেন, মরে যাবে, পড়ে যাবে, কাটতে পারবেন, সব নিরাপদ। বলুন তো দেখি কার বলতে কথা বলতে হবে, কার বলতে এতটাই শক্তিশালী দুইটা হাত। গোটা বিশ্ব দাজ্জাল ভ্রমণ করবে। এই দাজ্জালের ডান হাতে থাকবে জান্নাত, বাম হাতে থাকবে জাহান্নাম। ডিজিটাল ব্যানারে তার কপালের মধ্যে লেখা থাকবে মাকতুবুন বাইনা আইনাইহি কাফির। যারা আপনাদের মতো দিনদার মুত্তাকি পরেজগার আল্লাহ হাজারো ব্যস্ততার মধ্যে কোরআনে কারীমের ভালোবাসা মহব্বত নিয়ে কোরআনের মাঠে চলে আসছে। আপনারা এই দাজ্জালকে দেখলেই বলে ফেলবেন যে তুই তো আস্তা একটা কাফের, কেন তোর কপালের মধ্যে লেখা আছে তুই কাফের। সুতরাং এই স্টাইলে যারা বলে যে মুঝে মানো তো জান্নাত মে যাও, না মানো তো জাহান্নাম মে যাও, তাতে বোঝা যায় এরাও দাজ্জালের ছোট ভাই। দাজ্জালের ডান হাতে জান্নাত, বাম হাতে জাহান্নাম। আর যে ব্যক্তি স্বঘোষিত আমির হয়ে এই কথা বলে মুঝে মানো তো জান্নাত মে যাও, না মানো তো জাহান্নাম মে যাও, তার স্লোগানটাও দাজ্জালের স্লোগান থেকে কম ছোট। কি অবস্থা! তো এই দাজ্জাল
বিশ্ব ভ্রমণ করো, কিন্তু যখনই মক্কাতে প্রবেশ করতে যাইবে ধাক্কা দিয়ে তাকে ফেলে দিবে। ওখানে আল্লাহ স্পেশাল সিকিউরিটি গার্ড, আল্লাহর পক্ষ থেকে সৈনিকরা পাহাড়ে হবে, আঙ্গুলের সৈনিক। পাশাপাশি মক্কার পূর্ব নাম ছিল বাক্কা। কি নাম? কোরআনে আল্লাহ বলেন বাক্কা, আর লুগাত খুললে, ডিকশনারি খুললে বাক্কা ইয়াবুকু তাবুকু আহনাকাল জাবাব, মাটির মধ্যে আল্লাহ এমন পাওয়ার রেখেছে। কেউ যদি এখানে মাস্তানি করার জন্য আসে, বাহাদুরি করার জন্য আসে, খুদ মক্কার মধ্যে এমন পাওয়ার নিমিষে তার বাহাদুরিকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। যেমন আব্রাহা বিশাল হস্তি বাহিনী নিয়ে আসছে, মুহূর্তের মধ্যে দেখা গেছে সব কাশফিন মাহফুল, পুরো ঘাস খায় যেমন পায়ের নিচে ফেলে সব মাটির সঙ্গে মিশিয়ে দেয়। আল্লাহ কিছুক্ষণের মধ্যে হাতির উপরে যার একটা হাতি ছিল সব শেষ। কথা বলে ঠিক? খানায় কাবা এই পাখিরা রক্ষা করেছিল আল্লাহর হুকুমে, রাত নাই দিন নাই 24 ঘন্টা এই পাখিগুলো খানায় কাবা চক্কর লাগায়, ঠিক না? যারা হজ উমরা করতে গেছেন দেখছেন, হারাম শরীফের ভিতরে তাদের বাসা। আমি প্রথমবার যাওয়ার পর আমার ইশকাল হয়ে গেছে। তাফসীরের কিতাবের মধ্যে পড়ছি ইন্না তায়রা লা ইয়াদু আলাইহি, কানায় কাবাকে এত সম্মান করে আল্লাহর সৃষ্টি, কোন পাখিরা তার উপর থেকে উড়ে যায়। আমি এটা যাচাই করার জন্য হারামের খানায় কাবাকে সামনে নিয়ে বসা, দেখি যে কোনো পাখির ঝাঁক আসে, ওড়াল দিয়ে আসে, যখন কাবা বরাবর আসে ডাইনে বামে চলে যায়, উপর দিয়ে যায়। তখন আমার তাফসীর প্র্যাকটিক্যাল আমি বুঝে ফেললাম। কিন্তু এক শ্রেণীর পাখি, এরা রাত নাই দিন নাই 24 ঘন্টা ডাইনে বামে উপরে নিচে আওয়াজ করতে থাকে আর চক্কর লাগায়। আমি হারাম শরীফের একজন খাদেমকে जिज्ञासा करला, भाई ये जो परिंदा है पाकिस्तानी चलो, क्या नाम है इसका? कुरान करीम में आया है तो कोई परिंदा इसके ऊपर से नहीं जाती, ये कौन सी परिंदा है? पाकिस्तानी खादेम हमारे बोलते से क्या तूने कुरान करीम में सूरह फील नहीं पढ़ा? हमारे कहे तुम्हें के कुरान करीम में सूरह फील नामक एक सूरा पढ़ो। वहां किसी परिंदा के जिक्र है, वहां की कोनो पाखी को अल्लाह आलोचना कर सकते, यही इस परिंदे की नस्ल है। सुभान अल्लाह। बोलते से एरा ওই পাখিরই বংশধর, রাত দিন 24 ঘন্টা পাহারাদারি করে। সৌদি সরকারকে এই মেসেজটুকু দিতে চায়, আপনার মতো কোন মাস্তান, কোন জালেম কখনো যদি চোখ রাঙ্গায় খানায় কাবার দিকে তাকা, তাহলে তাকে শেষ করার জন্য তোমার দেশের কোন সোলজারের দরকার নেই, আমরাই যথেষ্ট। হারামে মক্কা জিদ্দাহ থেকে যাইতে রেহাল গেট আছে, তারা আরবি জানেন, ইংরেজি জানেন, ওখানে লেখা থাকে বিদায়াতুল হারাম, আর ইংলিশে লেখা থাকে হারাম স্টার্ট। এখান থেকে হারাম শুরু করে গোটা এরিয়াটাকে হারামে মক্কা। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়ার পর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ইন্না ইব্রাহিম হারামা মাক্কা ওয়া ইন্নী হারামতুল মদিনা। তোমার খলিল মক্কার হুরমত এর জন্য দোয়া করছে, আর আমি তোমার হাবিব মদিনার হুরমতের জন্য, মদিনার হারামের জন্য দোয়া করছি।
এই জন্য সৌদি সরকার যারাই সরকারি ভাবে সরকারের ক্ষমতায় আসে, দেশের ক্ষমতায় আসে, রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, ওদের সবচাইতে বড় উপাধি হলো খাদিমুল হারামাইন, দুই হারামের খাদেম। এত দাম, এত মর্যাদাওয়ালা হয়ে গেল কার কারণে? বলেন ভাই, বলেন কার কারণে? কোরআনে কারীমের কারণে। এই কোরআনে কারীম এর সঙ্গে হাফেজে কোরআনদের সিনার সঙ্গে, তাই না? হাফেজে কোরআনদেরকে আল্লাহ কোরআনে কারীমের কারণে এত মর্যাদা দিয়েছে যে কমপক্ষে একজন হাফেজ 10 জনকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে। কোন 10 জন? যাদের উপরে জাহান্নাম আছে না, তার কারা যার সিনার মধ্যে 30 পারা কোরআন সংরক্ষণ করছে। বলুন তো এই পাওয়ারটা কিসের কারণে আসছে? বলুন। মাহে রমাদান সবচেয়ে দামি মাস, কি কারণে? লাইলাতুল কদর সবচেয়ে দামি রাত, কিসের কারণে? আমরা সবচেয়ে শ্রেষ্ঠ এবং দামি উম্মত, কিসের কারণে? কোরআন কারীমের। ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনূন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ বলেন পৃথিবীর কোন মানুষের কালাম না, হলো আমার কালাম। এর পয়গম্বর যদি কোরআনে কারীমকে আমি আল্লাহ পাহাড়ের উপর নাযিল করে দিতাম, লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। পাহাড় কোরআনের ওজন বহন করতে পারত না, বিশাল বিশাল পাহাড় কোরআন নাযিল করার কারণে টুকরো টুকরো হয়ে যেত। সুবহানাল্লাহ। পারাদিস কি লহম সে তूने खुदा होने को है, पारादिस की लहम से तूने खुदा होने को है, तो है जिससे खाशिया मुतशद्दिअन होने को है। पहाड़ के बल्लम पहाड़ कुरान में बनी है, पहाड़ राजी है। सात आसमान के बल्लम कुरान बहन कुर्बानी, सात आसमान राजी है ना, सात जमीन राजी है नहीं। मानव जाति के बल्लम कुरान बहन कुर्बानी, मानव जाति बोलते देरी हो कुरान बहन करते देरी आएगा। इन्ना عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। আসমান রাজি হয় না, শাসন রাজি হয় না, পাহাড় পর্বত রাজি হয় নাই, আমাদেরকে বলতে দেরি হয়, কোরআন বহন করতে দেরি হয় না। এই জন্য আল্লাহ মুহাম্মদের দুইটা গালি দিয়েছে, ইন্নাহু কানা যালুমান জাহুলা। জালেম সে গায়ে বালা, সাধারণ জালেম না তো, বড় রকমের জালেম।
সাধারণ অশিক্ষিত না, বড় রকমের অশিক্ষিত একটা চিন্তাও করলি যে কোরআন আসমান নিতে রাজি হবে, জমিন নিতে রাজি হবে, বিশাল বিশাল পর্বতমালা পাহাড় পর্বত নিতে রাজি হবে, কোন সাহসে তোমরা রাজি হলে? এই জন্য মহব্বতের দুইটা জানি দিয়েছেন আল্লাহ। আমরা বলি আল্লাহ আমরাও জানি তোমার কালাম, এই কালাম বহন করার ক্ষমতা আমাদের নাই, তবে এটাও জানি রে আমরা যদি রাজি হয়ে যাই কুদরতি হাতে তুমি কোরআনকে ধরে রাখবা। আল্লাহ আমরা দুর্বল জাতি, হায়াত আমাদের অনেক কম, সবচাইতে দামি কিতাব আসমানি কিতাব আর কোরআন আমাদের উপর নাযিল। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন প্রান্তে আসমানি কিতাবের জিম্মাদারি আল্লাহ নেন নাই। এই জন্য গোটা পৃথিবীর মধ্যে অরিজিনাল তাওরাত খুঁজে পাবেন না, অরিজিনাল বাইবেল খুঁজে পাবেন না। কোরআনে আল্লাহ কয় ইউহারিফুনা কিতাবাল্লাহি মিন বা'দি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন। এরা জেনে শুনে বুঝে তা আসমানি কিতাবের মধ্যে পরিবর্তন ঘটাইছে। কেন আল্লাহ ওই আসমানি কিতাবগুলোর দায়িত্ব নেন নাই? তাই গোটা বিশ্বে কোন অরিজিনাল আসমানি কিতাব নাই। আর কোরআনে কারীম আল্লাহ নাযিল করে বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় কোরআন আমি নাযিল করেছি আর এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কে নিয়েছেন? আর আল্লাহ জাল্লা জালালুহু এই কোরআনের সংরক্ষণের জন্য এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। এক শ্রেণীর মানুষকে লাগাই দিয়েছেন শুধু কোরআনের শব্দগুলো হিফজ করার জন্য, এটার নাম হলো হিফজ করা। আরেক শ্রেণীর আলেমদেরকে লাগিয়ে দিয়েছেন তার অর্থগুলো মুখস্থ করার, এরা হলো মুফাসসিরিন কিরাম। আরেক শ্রেণীর আলেমদেরকে আল্লাহ লাগিয়ে দিয়েছেন তার থেকে মাসআলা মাসাইল ইস্তিনবাত করার, এরা হলো ফুকাহায়ে কিরাম। আরেকজনকে কোরআনে কি আছে জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য লাগিয়ে দিয়েছেন, এরা হলো মুবাল্লিগিন ওয়াইজিন। আরেক শ্রেণীকে আল্লাহ লাগাই দিয়েছেন কোরআনের দুর্গটাকে পাহারাদারি করার জন্য, এরা হলো মুজাহিদিন। يؤيد دين الله في كل دورة عصائب تتلو مثلها من عصائبه حجة الله البالغة علامة শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তার এই কবিতার মধ্যে বলে যেমন আল্লাহর ওয়াদা প্রতিটা সেক্টরে আল্লাহ কোরআনের সংরক্ষণের জন্য লোক লাগাই দিয়েছে। কোন দিক নেই কেউ কোরআনের মধ্যে হস্তক্ষেপ করার কোন স্পর্ধা রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের হিফজের জন্য গোটা বিশ্বের মধ্যে হিফজখানাগুলো খুলে দিয়েছেন। ও ভাই শুধু খুলে দিয়েছেন তা নয়, যেখানে স্কুলের মধ্যে একটা কবিতা মুখস্থ করার জন্য এক সপ্তাহ সময় লেগে যায়, আল্লাহর কসম হিফজখানাগুলোর মধ্যে এমনও হানাফেজ আছে যারা এক বৈঠকে আধা পারা মুখস্থ শোনায়। কে সহজ করে দিয়েছে? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন কোরআনকে আমি সহজ করে দিয়েছি, এই জন্য ছোট ছোট বাচ্চারা যখন কোরআন পড়তে বসে আল্লাহর কসম রে আল্লাহ তাদের সিনা খুলে দেন। এক বৈঠকের মধ্যে কোনো কোনো হাফেজ আছে এক পাড়াও সবক শোনাই ভালা করছেন এটা। সুতরাং আল্লাহ
কয় যেমন আমি দায়িত্ব নিয়েছি এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব নিয়েছি, লক্ষ লক্ষ নয় কোটি কোটি হাফেজ বানায়া পৃথিবীর মধ্যে ছেড়ে দিয়েছে। কোরআনের দুশ্মনরা যদি চেষ্টা করে কোরআনকে অফ করে দেওয়ার জন্য, কোরআনকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত কোরআনকে বিদায় করা তো দূরের কথা, কোরআনের কোন আয়াতকে পরিবর্তন করা তো দূরের কথা, কোরআনের একটা যে জবর নকতা পেশ কেউ পরিবর্তন করতে পারে। বলে বলেন ঠিক কিনা? দায়িত্ব নিয়েছেন কেউ। এই জন্য আল্লাহর হাবিব বলেন আল্লাহর উমামান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে, যার সঙ্গে যার কলবের সম্পর্ক হবে উপরে উপরে নয়। বাহ্যিক ভালোবাসা আল্লাহর কাছে কোনো দাম নাই, অন্তরের ভালোবাসার দাম কার কাছে? আরো জোরে বলবো। সূরা তাহরীমের মধ্যে আল্লাহ পাক দুইটা দৃষ্টান্ত দিয়েছে, একটা হলো নূহ পয়গম্বরের স্ত্রী আর সন্তান, এবং লূত পয়গম্বরের স্ত্রী স্বামীর সঙ্গে ঘর সংসার করেছে, বাচ্চা কাচ্চা হয়েছে, বলা গেল বাহ্যিক সম্পর্কের কোনো অভাব ছিল না, কিন্তু ওই দুই মুনাফিক নবীকে অন্তর দিয়া ভালোবাসে নাই। ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। নূহ পয়গম্বরের স্ত্রী ওয়ালা, লূত পয়গম্বরের স্ত্রী ওয়াহলা, এই দুইটা জাতীয় বেঈমান আর মুনাফিক কান্না ছিল। কথা বলেছেন কিনা? নবীর সঙ্গে ঘর সংসার, নবীর থেকে বাচ্চা সন্তানাদি, কিন্তু নবীর বিন্দু পরিমাণ অন্তর থেকে ভালোবাসত। লূত পয়গম্বরের স্ত্রী ফেরেশতারা গেলে বা কেউ এরকম তার দরবারে আসলে জাতিকে খবর দিত। এদের তো অভ্যাস খারাপ ছিল, এদের অভ্যাস ছিল সমকামী খারাপ, এদের অভ্যাস ছিল ট্রান্সজেন্ডারের অভ্যাস, নারী পুরুষে পুরুষ আর পুরুষে একত্রিত হয়ে যাওয়া। এই শয়তান হযরত লূত পয়গম্বরের দরবারে ফেরেশতারা আসলে বাহির লোকদেরকে বলতো আজকে লূত পয়গম্বরের দরবারে বিদেশি মাল আসছে। খারাপ মুনাফিক ছিল। একবার হযরত লূত পয়গম্বরের কাছে ফেরেশতারা গেছেন কোরআনের ঘটনা, এদেরই খবর দিয়ে দিয়েছে ওনার স্ত্রী বাহিনী, লূত পয়গম্বরের জাতি তাদের গায়ে হাত দেওয়ার জন্য অসৎ উদ্দেশ্যে তাদের দিকে আসতে। তখন হযরত লূত পয়গম্বর তাদেরকে বলছেন হাউলাই বানাত কুননা আতহারু লাক ফাত্তাকুল্লাহ ওয়া লা তুখসুনি ফি যায়ফি আলাইসা মিনকুম রাজুলুর রাশীদ। দেখো তোমাদের হাতে পায়ে ধরে বলি এরা আমার মেহমান, আমার সামনে মেহমানকে যদি মেহমানের গায়ে যদি হাত দাও এটা আমার অপমান। মেহমানের সামনে আমাকে অপমান করবে না। তোমাদের যদি প্রয়োজন হয় আমার মেয়ে আছে তোমাদের কাছে বিজি, তবুও তাদের গায়ে হাত। এরা কয় কি মেয়েদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই, আমরা হইলাম এই বদ অভ্যাসের পরিণতি। হযরত লূত পয়গম্বর খুব কষ্ট নিয়ে হাইরে তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষ না, সব কি খারাপ মানুষ। আমরা সাধারণ কোন মানুষ না হই, আপনার রবের পক্ষ থেকে বাহক হিসাবে আসে, আমরা মানুষ নই রে।
আমরা হলাম ফেরেশতা। কোনো টেনশনের কারণ নাই, এদেরকে আসতে দেন। এরপরে পরিণতি আর মজাটা বুঝাবো। এক একটা করে সামনে আসে, আর এক একটা এমন থাপ্পড় মানে থাপ্পড় মারার কারণে নাক চোখ কপাল সব সমান হয়ে যায়। এক থাপ্পড়ে অনেক দুর্গি রুটি পড়ে। একটা আরেকটারে কয় দেয় লোক পয়গম্বরের দরবারে জাদুঘর জমা হয়েছে। আমরা যাই আর আমাদেরকে থাপ্পড় মারে কোথায় যেন ফেলে। আল্লাহ ডাকিয়ে কয় না, আমার পয়গম্বরকে অপমান করবে সেটা আমি আল্লাহ সহ্য করতে পারি না। আজকে নূহ পয়গম্বরের স্ত্রী ঘর সংসার করছে, কিন্তু নূহ পয়গম্বরের সঙ্গে তার অন্তরের কানেকশন ছিল না। তার সন্তানকে না তাকে ঈমান আনে নাই। এজন্য আল্লাহ ডাকিয়ে কয় পয়গম্বর জালিলুল কদর পয়গম্বর হওয়া সত্ত্বেও তাদের স্ত্রী এবং তাদের সন্তান জান্নাতি না জাহান্নামী। চুকে না হারা তবিয়ত রে হুনর বলে পয়গম্বর জাদেহি খবরা শনায়া ফিও। এই হযরত নূহ পয়গম্বরের সন্তান কেনা এত দাওয়াত দিলেন, এত বুঝাইলেন, কপাল পোড়া ঈমান তার কবরে নাই। বাবার সামনে পানিতে ডুবে মারা গেছে। কথা বলেন ঠিক? হযরত নূহ পয়গম্বর আল্লাহ কি বলেছিলেন? হে মাবুদ, আমার এই সন্তান তো আমার পরিবারের অন্তর্ভুক্ত। ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। আপনি না বলছেন আমার সন্তানদেরকে, আমার পরিবারকে আপনি বাঁচাবেন। আল্লাহ পাক নূহ পয়গম্বরকে ধমক দিয়ে বলেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম আউযু বিকা আন তাকুনা মিনাল জাহিলিন ইন্নী উঈদু বিকা আন তাকুনা মিনাল জাহিলিন। আবার যদি বলবেন যে কেন আপনার সন্তান নবুয়তের দপ্তর থেকে নয়, আল্লাহু আকবার বলেন। আল্লাহ হাবিব বলেন কুল্লু মুমিনিন তাকিয়্যিন নাকিয়্যিন ফাহুয়া আলী। কিয়ামত পর্যন্ত যদি ঈমানদার মুত্তাকি পরহেজগার হবে, এরা আমার বংশধর, নবীদের বংশধর, কোন ব্লাড কানেকশনের নয়, ঈমানি সম্পর্ক যাদের সাথে এরাই বংশধর। বললেন আল্লাহ নবিয়া আল্লাহ মিনাল্লাহি শাই ওয়াকিলা দুখুলান নার। উভয় জাহান্নামে যাবে। নবী সন্তান, নবীর পরিবার হওয়া সত্ত্বেও যাবে কোথায়? আর ওই দিক দিয়ে বিশ্ব সন্ত্রাস, মিস্টার ফেরাও কথা বলেন, সাধারণ সন্ত্রাস ছিল, বিশ্ব সন্ত্রাস। আল্লাহ তার ঘরে এমন একজন ম্যাডাম পৌঁছাই দিলেন, ফার্স্ট লেডি পৌঁছাই দিলেন। ফেরাউনের ঘরে থাকে, রাজপ্রাসাদে থাকে, কিন্তু অন্তর দিয়া মুসা নবীকে পৌঁছে। وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابني عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين. حضرت آسيا আল্লাহর পয়গম্বর মুসাকে কলবটি ভালোবাসে, ফেরাউনের ঘর সংসার করে কেউ তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। তখন মুসা পয়গম্বর নদীতে ভেসে রাজপ্রাসাদে পৌঁছে গেল। আসিয়া তখন বলেছিলেন ওয়াকাদাত ইমরাতু ফিরআউনা কুররাতু আইনিন লি ওয়া লাক لا تقتلوه عسى أن ينفعنا أو نتخذه ولدا
বাচ্চাটা বড় সুন্দর, তার চেহারা লক্ষণ বলে কোন ভালো মানুষের সন্তান, চলো আমরা তাকে আমাদের পালক পুত্র বানাই। আসিয়া প্রস্তাব দিয়েছিল বিশ্ব সন্ত্রাস। ফেরাউনের মনে তৈল পুলিশ পুলিশ বুঝে অনেক লম্বা কাহিনী। স্বপ্ন দেখছিল যে বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুন আইসা মিশরে ঢুকতেছে, ঢুইকা ফেরাউনের বংশধরের ঘর জ্বালাইলে, আর কি তারে বনি ইসরাইল জ্বালায়, এদের ঘরে যায় না। এই স্বপ্নের গণকরা বিশ্লেষণ করলো যে বনি ইসরাইলের মধ্যে একটা সন্তান জন্ম নেবে, যে সন্তানটা আমরা রাজত্ব যাওয়ার কারণ হবে। ওজির নাজিরদেরকে দায়িকা যখন পরামর্শ করলো, সবাই বললো জাহাপনা এটার একটাই মাত্র সলিউশন, একটাই মাত্র এটা মুক্তির উপায়, বনি ইসরাইলের যত ছেলে সন্তান জন্ম নেবে তাদেরকে হত্যা করে। আর সেই পরামর্শ অনুযায়ী বনি ইসরাইলের যত ছেলে সন্তান জন্ম নিত, ফেরাউনের বাইরে গিয়ে তাদেরকে হত্যা করে। কথা বলেন ঠিক কিনা? তাতে কি বোঝা যায়? ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, ক্ষমতা পাকা পুক্ত করার জন্য যারাই মানুষকে গুম করে খুন করে আইনে ঘরে ঢুকায়, বুঝতে হবে তাদের ব্লাডের মধ্যে ফেরাউনের ব্লাড ঢুকে আছে। কথা বলে ঠিক, কারণ হেও তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য পারে। শেষ পর্যন্ত আল্লাহ পানিতে সুবাহ মারছে, পানিতে ডুবে আল্লাহ কয় আমানতু বিল্লাহি আল্লাযী আমানা বিহি ওয়া আনা মিনাল মুসলিমিন। বনি ইসরাঈলের এতগুলো মাহফুল তুমি খালি করলা, জুলুম যখন শেষ পর্যায়ে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, তখন আল্লাহর পাকড়াও শুরু হয়ে গেছে। কথা বলে ঠিক, এর আগে আল্লাহ সুযোগ দেখি তওবা করে কি একটা পর্যায়ে জুলুম করতে 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 যখন সীমা ছাড়াই ফেলে, তখন আল্লাহর পাকা শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক, হযরত আসিয়া ফেরাউনের ঘরে আসলি, কিন্তু অন্তর দিয়া মহব্বত করে মুসা। সুবহানাল্লাহ। এই কথা যখন ফেরাউন জানতে পারছে, আসিয়া কি উত্তর প্রবাদের মধ্যে শোয়া উলঙ্গ করে শাস্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আর ফেরাউনের শাস্তির ধরন ছিল, তার লকবই আল্লাহ কোরআনে বলেন ওয়াফির আউনা বিল আওতা, এলোকটার আগওয়ালা যাদেরকে শাস্তি দিত ঠিক করে শোয়াইত, শোয়া দুই পায়ে লোহার বড় বড় প্যারাক মারত, দুই হাতে লোহার বড় বড় প্যারাক মারত। এই জন্য আল্লাহ কোরআনে কয় ওয়াফির আউনা বিল আওতা, এটা প্যারাকওয়ালা। কথা বলেন ঠিক। হযরত আসিয়া তাকেও যখন শাস্তি দেওয়ার জন্য ফেরাউন যখন সিদ্ধান্ত নিল, আসিয়া আল্লাহর কাছে হাত তুলে কইল রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজিনি মিনাল কওমিল যালিমিন। এ মালিক, না না, ফেরাউন আমাকে উলঙ্গ করে লজ্জাস্থান বের করে আমাকে শাস্তি দিবে, আমি এই শাস্তি বরদাস্ত করতে পারি। আল্লাহ আসিয়ার ডাক দেয়া কয়, আসিয়া রে, না না, আমি আল্লাহ এমন ভাবে তোমাকে হিফাজত করব, ফেরেশতারা এসে তোমাকে পর্দা ছায়া দিবে, ফেরাউন তোমাকে এক নজরে দেখতে পারবে না। زوجة فرعون بوية طاهرة، زوجة فرعون بوية طاهرة، أهلية तेरा भी हो काफिरा। কি কুদরতি কারিশমা দেখেন, বিশ্ব সন্ত্রাসের স্ত্রী দুনিয়াতে থাকতেই আল্লাহরে কি কয় রব্বি বিনিহি ইনদাকা, আমার জন্য জান্নাতের যে রকম নিবা, এটা কিন্তু দূরে না, তোমার কাছে। সুবহানাল্লাহ।
একটি ঘর বানিয়ে দিন। কথা বলেন ঠিক আছে? যে জান্নাতের মধ্যে একটি ঘর ইন্নাকা তোমার আশা হয়ে, তোমার কদর হয়ে আজকে সব কিছু বিসর্জন দিচ্ছি, তাই তোমার কাছে আমার জান্নাতের রুমটা থাকতে হবে। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আছে হযরত আসিয়া দোয়া করতে তিনি হায় আল্লাহ পাক রব্বুল আলামিন আসিয়ার জান্নাতের মাকামটা তার সামনে রেখেছে। হুজুরে সুবহানাল্লাহ। زوجة فرعون بوئے کافرہ اہلیانوں کے نبی اور کافرہ زادہ آدر خلیل اللہ ہوا اور کنعانوں کا گمراہ ہوا আজার মূর্তি পূজা তার ঘরে মুসলিম মিল্লাতের রুহানি পিতা ইব্রাহিম কোথায় যাবে? يخرج الحي من الميت ويخرج الميت من الحي। স্টিল ভরা ওলামা কেরাম আছেন, ঐতিহ্যবাহী সাহেব প্রধান মাদ্রাসা। একটা হলো তাফসীর আর একটা হলো তাবিন। আল্লামা কাজী বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর বাইজাবির মধ্যে বলেন তাবিন আর তাফসীরের মধ্যে ব্যবধান আছে। এই আয়াতের তাফসীর হলো ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাই। জিন্দা থেকে মুর্দা বের করো, মুর্দার থেকে জিন্দা বের করো। যেমন মুরগির ভিতর থেকে আন্ডা ডিম বের হয়, এটা মুর্দা না জিন্দা? মুর্দা। আবার আল্লাহ তাআলা বীর্য থেকে মানুষ বানান। কথা বলেন ঠিক কিনা? বীর্যটা মুর্দা, তার থেকে জিন্দা বের করে, এটা তাফসীর। আর এই আয়াতের তাবির হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় কুদরত করা জাত যে আজরের মতো একটা মূর্তি পূজকের ঘরের থেকে ইব্রাহিম খলিলুল্লাহর মতো বিশ্ব মুসলিম মিল্লাতের রুহানি পিতাকে আল্লাহ ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাই। আর নূহ পয়গম্বরের মতো জালিলুল কদর পয়গম্বর, তার ভিতর থেকে আল্লাহ কেনানের মতো আস্তে একটা কাফের পায়। মাদ্রাসায় যারা পড়ে রাগ করবেন না, আরে মোলামাতে রাহা অধিকাংশ দেখা যায় কৃষকের সন্তান, যাদের গরিব গোরাদের সন্তান। কথা বলেন ঠিক কিনা? যারা শিক্ষিত নয়, অশিক্ষিত, তার সন্তানকে আল্লাহ বড় মুফাসসির বানায়, বড় মুহাদ্দিস বানায়, বড় শাইখুল হাদিস বানায়, বড় মুকাদ্দিস বানায়, বড় মুবাল্লিগ বানায়। আল্লাহ কয় ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, আমি এই সমস্ত দায়ীদের থেকে বড় বড় আলেম বানাই। মুহতারাম হাজিরিন, এটা আল্লাহ কুদরতের কারবার। যাকে আল্লাহ চান ফেরাউনের সাথে তার অন্তরের মহব্বত ছিল না, অন্তরের মহব্বত ছিল মুসা আলাইহিস সালাম। তাই এই উলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র যারা, কোরআনের পাখি যারা, তাদেরকে অন্তর দিয়ে যারা ভালোবাসবে, তারা দুনিয়াতেও সফল, পরকালেও সফল। কথা বলেন ঠিক কিনা? আর যারা বিরোধিতা করবে, অতীতের ইতিহাস বলে বিরোধিতা যারা করছে তাদের কপালে জুতার হাতিয়া ছাড়া কিছুই দিয়ে নাই। কথা বলেন ঠিক কিনা? জুতার হাতিয়া ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহ বিরোধিতা করছে, ইসরায়েল বিরোধিতা করছে, জুতার পিঠন খাইতে খাইতে মারা গেছে। يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। আল্লাহ বলেন গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে আমার লাইটকে অফ করে দেওয়ার জন্য, কোরআনের লাইটকে অফ করে দেওয়ার জন্য, ইসলামের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য, আল্লাহ যে লাইটের জিম্মাদার সব আমি আল্লাহ। গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে আমার এই কোরআনের লাইটকে কেউ কোনোদিন অফ করতে পারবে না। যারা কে ইজাদ বল ফরোজাদ হারা কাছে দম জানবি শেষে বসুজা। আল্লাহ লাইটকে যারাই ফু দিয়া নিভাইতে যাবে, লাইট নিবে না, নিজেই নিবে। কথা কয় না? একটা সময় মাদ্রাসায়
জঙ্গির সাফার মতো কথাইতেছে। একটা সময় বলা হতো আলিম আমাদেরকে সংবাদ জঙ্গিবাদ, জঙ্গিবাদরা রয়ে গেছে, সামনে ক্যামেরা পুরো হয়ে গেছে। কথা কয় না, এগুলো করে মাদ্রাসা বন্ধ করা যায় না। এই মাদ্রাসার জিম্মাদার কে? खुद साकिय कौसर में राखी नई खाने की बुनियादी এই মাদ্রাসাগুলো সামনে মনে করছেন নরম, এই মাদ্রাসাগুলোর বৃদ্ধি রাখছেন ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট সরকারে। সুবহানাল্লাহ। দেওবন্দ মাদ্রাসা শাখা এই সাহেব প্রতাপ মাদ্রাসা, দেওবন্দ মাদ্রাসার ভিত্তি স্বয়ং সরকারে দু আলম নবী নিজের লাঠি মোবারক দেন। হযরত কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি টেনশনে আছে ইংরেজদের মোকাবেলা কিভাবে করা যায়। তাই তিনি ঘুমাইলেন, পালালে নম্বরকে স্বপ্ন চলে গেল। আল্লাহর হাবিব বলেন কাসেম টেনশনের কোনো কারণ নাই, আমি পয়গম্বর তোমাকে বৃদ্ধি দিয়ে লাঠি দিয়ে ডাকে মাদ্রাসা বানানোর জায়গা দেখাই দিলাম। खुद साकी कौसर में राखी मैं खाने की बुनियाद तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है दीवानों की रोज़ा दिहार इल्म हुनर का कहवार तारीख का वो से पारा है हर निहाय के सोना है हर शर्वाया में नारा है। हज़रत कासिम नानतुबी रहमतुल्लाह अलैह ঘুম থেকে উঠে তিনি দৌড়িয়া গেলেন নওগাঁতে। ভাই আল্লাহর কসম, কাসেম নানতবি রাহমাতুল্লাহ আলাইহি গিয়ে দেখেন আল্লাহর পয়গম্বর স্বপ্ন চোখে লাঠি মুবারক দিয়া যেই দাগ মাটির মধ্যে দিয়ে গেছেন, এই দাগ এখনো মাটির মধ্যে বসা আছে। আজকে সুবহানাল্লাহ বলেন। जुआ दिए पारा से ऊँची होती है वही तकबीर সেই নারায়ে তাকবীরের আওয়াজ, ইংরেজ বিরোধী সংগ্রামের আওয়াজ সর্বপ্রথম যেই জায়গা থেকে উচ্চারিত হয়েছিল সেটা হলো তার এখান থেকেই স্বাধীনতা আওয়াজ উঠেছিল। ইংরেজ দুনিয়া থেকে এই ভারত উপমহাদেশকে স্বাধীন করতে হবে। এই আল্লাহু আকবারের তাকবীর সর্বপ্রথম যেখান থেকে কবির ধ্বনিত হয়েছে সেটা হলো সুবহানাল্লাহ। जुआ दिए पारा से ऊँची गोदी है वही तकबीर हस्ती के सनम खानों के लिए, हस्ती के सनम खानों के लिए होता है हरम तामीर इल्म हुनर का कहवार तारीख से पारा है हर निहाय के सोना है हर शर्वा यहाँ में नारा है। আমার হারাম এই জিনিসের ভিত্তি ইখলাসের উপর। গোটা পৃথিবী মিলে যদি ষড়যন্ত্র আর কোনো কিছুই করতে পারে না, কারণ যেহেতু তার ভিত্তিটা বড় মজবুত। মাদ্রাসা স্বয়ং সরকারের দু আলম নবী
ভিত্তি রেখে বলে গেলেন যে এত যত কমি মাদ্রাসা পৃথিবীতে হবে সবগুলো হবে এই মাদ্রাসার শাখা প্রশাখা। আর এর সম্পর্ক হবে দেওবন্দের সাথে, আর দেওবন্দের সম্পর্ক হবে রওজায়ে পাকের সঙ্গে, আর রওজায়ে পাকের সম্পর্ক হবে আরশে আজিমের সঙ্গে। সুবহানাল্লাহ। रोशन है यकीन रोशन है यहाँ रोशन है हरम का परताव है। হারাম শরীফের আলোর সাথে তার আলো থাকছে। কি মনে করছে ধাক্কা দিয়ে ব্যাঙ্গের সাথে কইয়া জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র সন্ত্রাস বলে এই সকল মাদ্রাসাগুলোকে ফেলে দেওয়া যাবে না, দুর্বল করা যাবে না। যত বলবা তত মাদ্রাসা আরো বাড়বে। যত কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তত আল্লাহ কোরআনকে বিশ্বের মধ্যে চমকাই দেবে। আজকে বাংলাদেশে কোরআনের পাখিরা গোটা বিশ্বকে তাক লাগায় 1 নম্বর 2 নম্বর স্থান অধিকার করে বাংলাদেশের লাল সবুজের পতাকা বিশ্বের মধ্যে ওঠে। ভাগ্যবান আমরা, আমাদের দেশকে এখন কোরআনের দেশ বলা হয়। বলেন কি? কিন্তু আমরা এখনো কোরআনের সেই রকম মর্যাদা দিই। বিশ্ববিজয় হয়ে আসলে মাত্র 2 লাখ, আর সরকারি ভাবে ঘোষণা দেওয়া হয় যদি সেমিফাইনালে যাইতে পারে অথবা তার বারান্দায় হাঁটাহাঁটি করতে পারে গুলশানে 2 ঘন্টা কথা বলে। আরে কপাল পোড়া জাতি বুঝলি। मुअज़्ज़ज़ थे आमिल कुरआन कर ज़माना मुअज़्ज़ज़ थे आमिल कुरआन कर हम खार ज़लील हुए तारिके कुरआन कर। সাহাবায়ে কেরাম কোরআনকে মর্যাদা দিয়েছে, গোটা বিশ্বের মধ্যে আল্লাহ তাদেরকে চমকাই দিয়েছেন। কথা ঠিক खुदनते जूरा पर औरों के हादी बन गए क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। साहबे करम कुरान के ভালোবাসার কারণে, কোরআনের সংস্পর্শে যাওয়ার কারণে, কোরআন মোতাবেক জিন্দেগি বানানোর কারণে আল্লাহ গোটা বিশ্বের মানুষকে বলে ওয়াইদা কিলাউ আমানু কামা আমানাস। সাহাবীদের মতো তোমরা ঈমান বানাও। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। তাদের মধ্যে যদি তোমাদের ঈমান হয়ে যায় আমি আল্লাহ সাক্ষী দিয়ে দিলাম তোমরা হয়ে যাবে হেদায়েতপ্রাপ্ত, তোমরা হয়ে যাবে সফলকাম। কেন? কোরআনের সংস্পর্শে যাওয়া। ঠিক কিনা বলে? आबिद के यकीन से रोशन है सादात का सच्चा साफ अमल। हाजी हाफिज हुसैन একজন হাদিস পানির দারুল দেওবন্দের অন্যতম। এখন এই কবিতার মধ্যে বলা হচ্ছে কি পরিমাণ তার ইখলাস, যে ইখলাসের কারণে আজকে দারুল দেওবন্দকে চেনা পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই। কথা বলে আর এই ইখলাসের ভিত্তিতে দারুল দেওবন্দ প্রতিষ্ঠিত হওয়ার পর ইংরেজ মিডিয়ারা অল্প কিছুদিনের মধ্যে লেজ কুটি পড়াইতে দেরি করে নাই। কথা বলে ঠিক কিনা? এই জন্য মাদ্রাসাগুলোকে আর নজরে দেখার কোন অবকাশ নেই। মাদ্রাসাগুলো আছে বলে গোটা বাংলাদেশ আজকে হেফাজত। এদেশে বড় রকমের কোন গজব আসে না, সিগন্যাল দিয়া চলে যায়। মাঝে মধ্যে ভোর রাতে ভূমিকম্প দেখা, একটু ঝাঁকুনি দিয়ে চলে যায়। ভূমিকম্পে জিজ্ঞাসা করা হলো ঝাঁকুনি দিলে ফুল দিলে রাখেন, তো ফুল দিব কেমন করে? সাহেবতার মাদ্রাসায় রাত্রি 3টার সময় 4টার সময় উঠে কোরআনের পাখিরা তিলাওয়াত করতেছে। যে জমিনে কোরআনের তিলাওয়াত হয় ওই জমিনে আল্লাহ আমাদেরকে যাইতে নিষেধ করেছেন। আল্লাহু আকবার বলে বুঝি না তো?
সুখে থাকলে বুদ্ধি কি নাই, যার কারণে তুমি বেঁচে আছো। আর এই মাদ্রাসাগুলোর বিরোধিতা করো, মাদ্রাসাগুলোর বিরুদ্ধে স্লোগান। করোনার সময় গোটা বিশ্ব লগ্ন ভঙ্গ হয়ে গেছে, বাংলাদেশে কিছুই হয়। মনে রাখবেন, যত বড় পাওয়ারফুল ব্যক্তি হোক না কেন, যত বড় সুপার পাওয়ার মালিক হোক না কেন, কোরআনের বিপক্ষে যাবে তার পরিণত হবে নমরুদের মতো, তার পরিণত হবে ফেরাউনের মতো। কথা বলেন ঠিক না? আর যারা কোরআনের পক্ষে থাকবে, হোক না সে লাভ, হোক না দেখতে সে কালো, হোক না ঠোঁট মোটা, নবী মেরাজে গিয়ে দেখবে তিনি জান্নাতে হাঁটতেছেন। আম্মার ইবনে ইয়াসির, হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা, সালমান ফারসি, আল্লাহ এদেরকে এমন চমকাইছে কোরআনের পক্ষে থাকার কারণে, গোটা বিশ্ব তাদের নাম স্বর্ণাক্ষরে লিখে আছে। আর আবু জাহেল গোটা মক্কার লিডার ছিল, যার নাম ছিল আবুল হিকাম। কোরআনের বিপক্ষে যাওয়ার কারণে বিশ্বের সবচেয়ে বড় টয়লেটটা পুরস্কার পেয়েছে। আর কি বাহাদুরি! আবু জাহেল পয়গম্বর হিজরত করে মদিনায় চলে গেলেন, তারপরেও তার ঝাল মিটে না। 1000 সশস্ত্র যোদ্ধাকে মার্চ করে মদিনার দিকে বদরের প্রান্তে মুসলমানদের কোনো অস্ত্র নাই, লোকবল নাই, কিন্তু একটা অস্ত্র আছে, এটার নাম হলো দোয়া। মুফতি আমিনী রাহমাতুল্লাহ আলাইহি সিংহ পুরুষ ছিলেন, যে কোনো সময় কোনো বাপের আওয়াজে সাথে সাথে তার বিরুদ্ধে তিনি সর্বপ্রথম যিনি উচ্চারণ করেছেন তিনি ছিলেন আমাদের মুফতি আমিনী। মাঝে মধ্যে বয়ানে বলতেন, মিয়া সাহেব আমাদের টুপির নিচে ভালো আছে, কি আছে? ভালো আছে। আরে আমাদেরকে দুর্বল মনে করবেন না, রুহানি শক্তি নিয়ে চলে। আপনি অস্ত্র দিয়ে যা পারবেন না, 2 হাত তুলে তার চাইতে বেশি করে ফেলবে। কথা বলেন। সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি পরোয়ানা হয়ে গেছে ইংরেজের আদালতে, অস্ত্র আইনে মামলা। পুলিশ তাকে অ্যারেস্ট করে আদালতে উপস্থিত করছে। মহামান্য আদালত হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করতেছে, আপনি জানেন কোন মামলায় আপনাকে অ্যারেস্ট করা হবে? না, আমি জানি না। তাই আপনার নামে ওয়ারেন্ট হয়েছে, আপনি অস্ত্র আইনের মামলায় অ্যারেস্ট। মহামান্য আদালত সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করেন, আচ্ছা আমি কি জানতে পারি আমি কি অস্ত্র ব্যবহার করব? আল্লাহর ওলিদের তো কোনো ভয় আছে। আল্লাহ তিনি মুস্কে হাসি দিয়ে থাকে। মহামান্য আদালত, যে অস্ত্রটা আমি ব্যবহার করি এটা কি আপনি দেখতে চান? দেখবেন? বিচারক পারানা চেয়ার থেকে কাঁপতে কাঁপতে বইয়া, বিচারক বলে আপনি অস্ত্র নিয়ে ঢুকছে রেখেন? সুবহানাল্লাহ, এনারা হলেন আমাদের হাঁটা। জি, হাতে অস্ত্র আছে, একটু দেখাবে? মানে হেজে কই দিয়েছে গলার মধ্যে, শ্বাস বন্ধই আসতেছে। হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি পকেট থেকে অস্ত্র বাইরে, এটা অস্ত্র। এটার একটা দানাতে টান দিলে অস্ত্রের মালিকের জবাব দেয়। একটা দানাতে টান দিলে অস্ত্রের মালিকে কি দেয়? তুমি অস্ত্র দিয়ে কি করবা? আমার মালিক যদি ডাকে তোমার অস্ত্র কোনো কাজ করবে।
এনারা ছিলেন আমাদের আকা হাজী ইমদাদুল্লাহ বাজারে মক্কি রাহমাতুল্লাহ, ফকিহুন নাস হযরত রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ, হাকিমুল উম্মাহ মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ, সুবহানাল্লাহ, হযরত কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহি قد جمعتنا يا جليل امداد رسیدہ اشرف کا یہ قلزم عرفاں پھیلے گا، یہ شجر طیب پھیلا ہے، یہ شجر طیب پھیلا ہے، کہاں وسعت ان کا پھیلے گا، علم کا کہوارا تاریخ سے پارا ہے، ہر پھول یہاں کے شولا ہے، ہر شلوہ یہاں مینارا ہے۔ محترم حاضرین، শেষ কথা, উলামায়ে কেরাম তলাবা যারা হয়, কোরআনের পাখি যারা হয়, এরা বড় ভদ্র হয়, এরা কারো খারাপ আচরণের জবাব খারাপ আচরণ দিবে। তাই বলে যদি কেউ মনে করে এরা দুর্বল, এদের কোনো শক্তি নাই, আল্লাহ তাদের সিনার মধ্যে যে রুহানি শক্তি রেখে দিয়েছে, আপনার হাজারো অস্ত্র দিয়ে এগুলো কিছুই করা যায়। আফগানিস্তানের মুজাহিদরা সব আগে, সব দেশ মুক্তি, ওনারা বলেন আমেরিকা যখন অ্যাটম বোম নিক্ষেপ করে, আমরা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে অ্যাটম বোম গুলোকে লুফে লুফে ফেলি। ক্রিকেটের মধ্যে লুফে লুফে ফেলি। ট্যাঙ্ক বহন নিয়ে আমাদের উপর আক্রমণ করতে আসে, ট্যাঙ্ক বিধ্বংসী কোনো অস্ত্র আমাদের নাই। ম্যাচের কাটে হাতি নিয়ে, ম্যাচের মধ্যে ঘষা দিয়া যখন ট্যাঙ্ক বহরের মধ্যে ফেলে দিই, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, আল্লাহ কসম করে বলে ওই ম্যাচের কাটে নিক্ষেপ করতে দিলে হয়, ট্যাঙ্ক বহর চলে পড়ে ছাই হইতে দিলে হয়। কোন জায়গার শক্তি? আরো জোরে বলে, হাফিজে কোরআনকে গুমরে হত্যা করেছে ইতিহাস, আপনারা জানেন মিডিয়ার সাথে কাবুলে সে হাফেজে কোরআন হিফখানার মধ্যে বোম মেরেছিল। তখন বড় ভাই তাকে যখন কবরে নামায়, বড় ভাইয়ের হাতে ধরে হাফেজে কোরআন তাকে বার্তা দিতে চাই, ভাই ভাই আমি কিন্তু মরি নাই, আমি কিন্তু জিন্দা। শহীদ মরে না, কথা বলেন ঠিক কিনা? গিয়ে আমার মা বাবাকে সালাম জানাও আর বলিল তোমার হাফিজে কোরআন, তোমার হাফেজ মরে নাই, তোমার হাফেজ জিন্দা, বাল আহয়াউম ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা তাদের রবের নিকট জিন্দা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন গতকাল এবং আজকে আরো যা শুনবো, আগামীকালও হবে, আমরা সবগুলো কথা দিলের অন্তর দিয়ে শোনার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.